দর্শক, বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং লন্ডনে নেয়া বিষয়ে আমরা দুজন সহকর্মীর কাছে যেতে চাই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন এবং লন্ডনে রয়েছেন আরেক সহকর্মী লিপটন কুমার। আমরা শুরুতেই কথা বলার চেষ্টা করব লিংকনের সাথে। লিংকন, আমরা প্রতিবেদনে জানছিলাম এতক্ষণ যে বেগম জিয়াকে মধ্যরাত অথবা কাল সকাল নাগাদই হয়তো উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হতে পারে। এভারকেয়ারের সামনে সার্বিক পরিস্থিতি এবং উনার যে শারীরিক অবস্থা তার সবশেষ পরিস্থিতি জানতে চাই। গত 12 দিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন, আমরা সেটা জানি। এবং এই 12 দিনের মধ্যে তাকে বিভিন্ন শারীরিক জটিলতার মধ্য দিয়ে, কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে তাকে এই অবস্থায় আসতে হয়েছে। আমরা কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে তাকে বিদেশ নেয়ার, সেটিও এখনও নিশ্চিত হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু এয়ার অ্যাম্বুলেন্স আসা। এবং আমরা জানি, যেহেতু বললাম, বেগম খালেদা জিয়ার পুত্রবধূ অর্থাৎ তারেক রহমানের স্ত্রী, উনি ঢাকার পথে রয়েছেন, অর্থাৎ মধ্যরাতে হয়তো বা নয়, উনি আসার পরের কিছু সময় পর হয়তো তাকে লন্ডনের পথে রওনা হওয়ার বিষয়টি নিশ্চিত হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি, বেগম খালেদা জিয়ার যে গত জানুয়ারি মাসে যখন তাকে লন্ডনে নেওয়া হয়েছিল উন্নত চিকিৎসার জন্য, প্রায় 4 মাস চিকিৎসা শেষে চলে এসেছিলেন। এবং এখন আগামীকাল যদি বেগম খালেদা জিয়াকে নিয়ে রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্স, তাহলে লন্ডনের দূরত্ব ঢাকা থেকে প্রায় 8000 কিলোমিটার। সেক্ষেত্রে সরাসরি যাত্রায় প্রায় 11 থেকে 12 ঘন্টা সময় লেগে যেতে পারে। এবং মাঝপথে অর্থাৎ কাতারে যদি যাত্রা বিরতি দেওয়া হয়, সেক্ষেত্রে আরও কিছুটা সময় লাগতে পারে। এবং বেগম জিয়া যখন গত 23 নভেম্বর যখন এভারকেয়ারে এসেছিলেন, তখন ফুসফুসের যে ইনফেকশন ছিল সেটির কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। এবং যেহেতু মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্তটি চূড়ান্ত করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেক্ষেত্রে বলাই যায় আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল এবং স্বাভাবিক রয়েছে তার চিকিৎসার বর্তমান অবস্থা। এবং বিদেশ নেয়ার পরিস্থিতি যখন আমরা নিশ্চিত হলাম, সেক্ষেত্রে সামগ্রিকভাবে দেশের মানুষের যে গত 13-12 দিন ধরে বিএনপি চেয়ারপারসন শুধু বিএনপির অভিভাবক নয়, এখানে আপামর জনগণের সার্বজনীনভাবে এবং জাতীয় ঐক্যের একটি আভাস আমরা দেখতে পাচ্ছি। এই বেগম চেয়ারপারসনের খালেদা জিয়ার যে অবস্থা নিয়ে আমরা সর্বস্তরের মানুষ এখানে দেখতে আসছেন সরকারের। এমনকি এই গণ্ডি কিন্তু দেশের বাইরেও চলে গেছে, অর্থাৎ পাকিস্তান, ভারত সহ অন্যান্য দেশের সরকার প্রধানরাও কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য দোয়া করে তার জন্য বিভিন্নভাবে এই দেশে যেন আবারও তিনি সুচিকিৎসার মাধ্যমে দেশে ফেরত আসতে পারেন সেই প্রার্থনা চলছে। এখন প্রস্তুতি চলছে, হয়তোবা সবশেষ পরিস্থিতি আমরা জানাতে পারবো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে নেওয়ার বিষয়টি হয়তো আগামীকাল আমরা সেই বিষয়টি জানাতে পারবো। এই ছিল এভারকেয়ার হসপিটাল থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সর্বশেষ অবস্থা। অনেক ধন্যবাদ নাফিউল ইসলাম লিংকন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেক সহকর্মী লিপটন কুমার, তিনি লন্ডনে রয়েছেন। যেই হাসপাতালে ট্রিটমেন্ট খালেদা জিয়া চলবে, সেই হাসপাতাল থেকে একটু আপডেটটা জানতে চাই যে সেখানকার প্রস্তুতি কেমন। লিপটন। ইমতিয়াজ, আপনি জানেন যে লন্ডন ব্রিজ হসপিটালে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হবে। লন্ডন ব্রিজ হসপিটাল সম্পর্কে যদি আপনাকে বলি, এটি লন্ডনের অন্যতম একটি বিশেষায়িত হসপিটাল। বহু পুরনো হসপিটালটির বিশেষায়িত চিকিৎসার জন্য বেশ সুনাম রয়েছে। বিশেষ করে বেগম খালেদা জিয়া যে ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন, তার সব ধরনের বিশেষায়িত চিকিৎসাই রয়েছে এই হসপিটালটিতে। আগামীকাল সকালে বাংলাদেশ থেকে খালেদা জিয়া এসে বিমানবন্দর থেকে তাকে সরাসরি এই হসপিটালে ভর্তি করা হবে বলেই আমরা জানতে পেরেছি। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন কিন্তু এরই মধ্যে জানিয়েছেন লন্ডন থেকে জোবাইদা রহমান হয়তো কালকে সকালেই বাংলাদেশে পৌঁছাবেন। আর তিনি পৌঁছালে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে আসা হবে। তিনি এটিও আমাদের জানিয়েছেন যে যদি সেক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স আগেই প্রস্তুত থাকে এবং জোবাইদা রহমান কোনো ভাবে পৌঁছাতে না পারেন, না যান, সেক্ষেত্রে তার আরেক পুত্রবধূ শামিলা রহমান এবং চিকিৎসক দলের সাথে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। আর আমি এখানকার নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তাদের নেত্রী কখন এদেশে আসবেন। আপনি জানেন গত কিছুদিন ধরে অনেকটা নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। বিভিন্ন ধর্মের মানুষ তারা নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়ার জন্য। আমি তাদের সাথে কথা বলেছি, নেতাকর্মীরা বলছেন তারা চান দ্রুত বেগম খালেদা জিয়া লন্ডনে আসুক, তার সুচিকিৎসা হোক এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি আবার বাংলাদেশে ফিরে যাবেন, এই প্রত্যাশাই করছেন এখানকার বিএনপি নেতাকর্মীরা।
এই ছিল লন্ডন অনেক থেকে আমার ধন্যবাদ। কাছে লিপ্টন সর্বশেষ। কুমার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন লন্ডন থেকে, জানাচ্ছিলেন সবশেষ আপডেট।